না, আজকের প্রচারে আমাদের ওখানে ওই 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা সকাল থেকে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছিলেন, যেহেতু রবিবাসরীয় প্রচার, আজকে সবাই বাড়ি থাকেন, ছুটির দিন বলে তারা বেরিয়েছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে কিছু সেন্ট্রাল ফোর্স নিয়ে অশোক কীর্তনিয়া ওই এলাকায় ঢোকে। কিছু এলাকার মানুষ আছে, তাদেরকে গো ব্যাক বলেছে, শুনেছে যে সর্বত্রে সব জায়গায় যেটা হচ্ছে, 5 বছর দেখা পাইনি, মানুষের পাশে দেখলেই মানুষ ওকে গো ব্যাক দিচ্ছে। সেই কারণে ও পুলিশকে ডেকে নিয়ে সিআরপিএফ পুলিশ যৌথভাবেই আমাদের কর্মীদের উপরে বলপূর্বক খাটিয়েছে এবং হেনস্থাও হয়েছে এবং কয়েকজন আমাদের হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছে, কারণ যে তাদের উপরে সিআরপিএফ দিয়ে আক্রমণ করা হয়েছে এবং পুলিশের একটা অংশ যোগসাজশ রয়েছে। কিন্তু একটাই কারণ, যেহেতু ওকে কেউ জায়গা দিচ্ছে না, 5 বছর মানুষের সাথে থাকেনি, দেখেনি, মানুষ ওকে দেখলে গো ব্যাক করছে। সেই কারণে পূর্ব পরিকল্পিতভাবে 2 নম্বর ওয়ার্ড আমাদের খুব ভালো ওয়ার্ড, যেখানে ওর কোনো জায়গা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে ও একটা খবরের শিরোনামে থাকবে বলে এই ঘটনা করেছে, মানুষকে ভয়ভীতি দেখানো, যেটা বিজেপির মূল কৌশল, যে ভোট জোর করে করতে হবে, যে সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাতে হবে। কিন্তু 4 তারিখের পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে, তখন নিশ্চিত এই কর্মীরাই বুঝে নেবে যে অশোক কীর্তনিয়া 5 বছর মানুষের কাছে না থাকার কারণে মানুষ ওকে এখন অচ্ছুত মনে করছে। সেই মানুষটি যখন এখন সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে মানুষের উপরে চড়া হয়েছেন, আঘাত এনেছেন, বোঝা যায় এরা যদি কোনো ক্ষমতায় আসতে পারতো, তাহলে বাংলার রাজনীতি রক্তাক্ত রাজনীতি হতো, সিপিএম এর 34 বছরকে ভুলিয়ে দিত 5 বছরে। মানুষ এটা উপলব্ধি করেছেন, বুঝিয়ে দেবেন 29 তারিখে ইভিএম মেশিনের মধ্যে, আর যখন 4 তারিখে ভোট গণনা হবে 12টার পর থেকে বুঝতে পারবে অশোক কীর্তনিয়া যে বনগাঁর মানুষ কি চাইছে, কি করবে।